আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আকুল ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত আজকে কোশ্চেন ব্যাংক সলভিং পার্ট 6 নিয়ে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আনারসে কোন ভিটামিন প্রচুর পরিমাণে আছে। ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ। সঠিক উত্তর হবে ভিটামিন সি। 2 নম্বর, ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী? হিমাগার, রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ, নিয়ন্ত্রিত আবহাওয়ামণ্ডল, হাইপোবেরিক। সঠিক উত্তর হবে হিমাগার। 3 নম্বর, ল্যাটিন শব্দ পোম এর অর্থ কি? সবজি, ফুল, ফল, মশলা। সঠিক উত্তর হবে ফল। কারণ আমরা পোমোলজি সম্পর্কে কিন্তু জেনেছি, যেখানে পোমোলজি হচ্ছে ফল চাষ সম্পর্কিত বিজ্ঞান। এরপর 4 নম্বর, নিচের কোন গাছটি জীবন্ত বেড়া হিসেবে ব্যবহারযোগ্য নয়? ঢোলকলমি, এটা ব্যবহার করা যায়। নিশিন্দা ব্যবহার করা যায়। বাবলা ব্যবহার করা যায়, কিন্তু গর্জন এই গাছটা জীবন্ত বেড়া হিসেবে ব্যবহারযোগ্য নয়, তাই সঠিক উত্তর হবে গর্জন। 5 নম্বর, নিচের কোনটি ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বা রাইজোমের মাধ্যমে বংশ বিস্তার করে? এটা আমরা হয়তো জেনে থাকবো, খুবই সহজ একটি প্রশ্ন। রসুন, আদা, আলু, পটল। সঠিক উত্তর হবে আদা। 6 নম্বর, বাংলাদেশের স্বল্পমেয়াদী ফলের মধ্যে কোনটি সবচেয়ে বেশি উৎপন্ন হয়? এখানে কিন্তু স্বল্পমেয়াদী ফলের কথা বলা হয়েছে। স্বল্পমেয়াদী ফলের মধ্যে সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোনটি? আনারস, পেঁপে, কলা, তরমুজ। সঠিক উত্তর হবে কলা। 7 নম্বর, ফ্লোরিকালচার কি? সবজি চাষ সংক্রান্ত, ফুল চাষ সংক্রান্ত, ফল চাষ সংক্রান্ত, নাকি শস্য চাষ সংক্রান্ত? সঠিক উত্তর হবে ফুল চাষ সংক্রান্ত। 8 নম্বর, হাড়িভাঙা কিসের জাত? কলা, আম, পেঁপে, লিচু। সঠিক উত্তর হবে আম। রংপুরের এই হাড়িভাঙা আম কিন্তু খুবই বিখ্যাত। তাহলে হাড়িভাঙা কিসের জাত? হাড়িভাঙা হচ্ছে একটি আমের জাত। মাইটস শতকরা কত ভাগ আপেক্ষিক আর্দ্রতার নিচে বাঁচে না? 50%, 60%, 70%, 80%। সঠিক উত্তর হবে 50%। এরপর 10 নম্বর, কোনটি শস্যের প্রধান অনিষ্টকারী পোকা নয়? উইভিল, তেলাপোকা, করাতি পোকা, খাপড়া পোকা। সঠিক উত্তর হবে তেলাপোকা। কারণ তেলাপোকা কিন্তু ফসল নষ্ট করে না, ফসল খেতে এদের দেখাও যায় না। এটা তেলাপোকা সাধারণত বাসা বাড়িতেই থাকে। যাই হোক, 11 নম্বর, ফিউমিগ্যান্টস কি? স্পর্শ বিষ, যা কীটপতঙ্গের ত্বক ভেদ করে শরীরের ভিতর ঢুকে মৃত্যু ঘটায়। বিষ সংরক্ষণের একটি অত্যাধুনিক পদ্ধতি, নাকি যে সকল কীটনাশক বিষাক্ত ওষুধ হিসেবে কীটপতঙ্গের শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে শরীরের ভিতর ঢুকে ওদের মৃত্যু ঘটায়, নাকি অনিষ্টকারী পোকাদের বিনাশের একটি পদ্ধতি? ফিউমিগ্যান্টস। সঠিক উত্তর হবে গ, যে সকল কীটনাশক বিষাক্ত ওষুধ হিসেবে কীটপতঙ্গের শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে শরীরের ভিতর ঢুকে ওদের মৃত্যু ঘটায়। 12 নম্বর, স্ক্যাব কি জাতীয় রোগ? ছত্রাক, ভাইরাস, মাইক্রোপ্লাজমা, নাকি ব্যাকটেরিয়া? সঠিক উত্তর হবে ছত্রাক। স্ক্যাব এটি একটি ছত্রাক ঘটিত রোগ। লেবু গাছের সাধারণত এই স্ক্যাব জাতীয় রোগ দেখা যায়। 13 নম্বর, ধানের ব্লাস্ট রোগের জন্য কোনটি দায়ী? ভাইরাস, ছত্রাক, নেমাটোড, ব্যাকটেরিয়া। ছত্রাক। এটারও সঠিক উত্তর হবে ছত্রাক। 14 নম্বর, নিচের কোনটি উপকারী পোকা? পামরি পোকা, বলতা, গান্ধী পোকা, মাকড়সা। সঠিক উত্তর হবে মাকড়সা। কারণ মাকড়সা জমিতে জাল বুনে ফাঁদ পেতে রাখে এবং সেখানে কিন্তু বিভিন্ন ক্ষতিকর পোকা আটকে যায় এবং মারা যায়। তো এভাবে সেই পোকাগুলো রোধ করা সম্ভব হয়, যে কারণে
মাকড়সা একটি উপকারী পোকা। বর্ধ মিক্সার কিসের মিশ্রণ? চুন ও তুঁত, লবণ ও পানি, চুন, তুঁত ও পানি, চুন ও পানি। সঠিক উত্তর হবে চুন, তুঁত ও পানি। এরপর 16 নম্বর, উন্নত মানের সাইলেজ তৈরিতে কোন ঘাস ব্যবহার করা হয়? ভুট্টা, খেসারি, কাউপি, নেপিয়ার। ভুট্টা। 17 নম্বর, পতঙ্গের কয়টি পা থাকে? 6টি, 2টি, 4টি, 8টি। সঠিক উত্তর হবে 6টি, অর্থাৎ পতঙ্গের 3 জোড়া পা থাকে। 18 নম্বর, কোন প্রকার আক্রমণে মসুর ক্ষেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? পামরি পোকা, মাজরা পোকা, জাপ পোকা, গমের বীজ। সঠিক উত্তর হবে জাপ পোকা। জাপ পোকার আক্রমণে মসুর ক্ষেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 19 নম্বর, পূর্ণবয়স্ক ড্যামসেল মাছি কোথায় উড়ে বেড়ায়? ধান গাছের পাতার নিচে, পাতার উপরে, পানির উপরে, সমগ্র ধান খেতে। সঠিক উত্তর হবে ধান গাছের পাতার নিচে। সর্বশেষ প্রশ্ন 20 নম্বর, যেখানে বর্ষার পানি উঠে সেখানে কোন গাছ লাগানো যাবে না? মান্দার, কাঁঠাল, হিজল, জারুল। সঠিক উত্তর হবে কাঁঠাল। কারণ কাঁঠাল গাছ বন্যা সহিষ্ণু নয়। এর গাছের গোড়ায় পানি উঠলে এই গাছ যত বড়ই হোক না কেন, যত বয়স্কই হোক না কেন, এই গাছ মারা যায়। যে কারণে যেখানে বর্ষার পানি উঠবে সেখানে কাঁঠাল গাছ লাগানো কখনোই উচিত নয়। তো এই ছিল আজকের মোট 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।